প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুলে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক, গণিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি সপ্তম শ্রেণীর নবম অধ্যায়ে ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব। নবম অধ্যায়ে ত্রিভুজ সম্পর্কে দেখো শিক্ষার্থীবৃন্দু, এই যে একটা রেখা নিলাম, এ একটা রেখা, এ একটা রেখা, এই তিনটা রেখার সমান এটা কি হলো? একটা ত্রিভুজ। ত্রিভুজের এ হচ্ছে একটা কোণ, এ বি হচ্ছে আরেকটা কোণ, সি হচ্ছে আরেকটা কোণ। এই তিনটা কোণ, এই তিনটা কোণের যোগফল কত আমরা জানি। আজকে আমরা এটা প্রমাণ করব। ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। সাধারণ নির্বাচন, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। এটা এক নম্বর প্রমাণ। দেখো শিক্ষার্থীবৃন্দু, প্রথম আমি একটা ত্রিভুজ অঙ্কন করব। এটা তিনটা নাম দ্বারা চিহ্নিত করি, এ বি সি। এই ত্রিভুজের তিনটা কোণ, একটা হচ্ছে এ কোণ, আরেকটা হচ্ছে বি কোণ, আরেকটা হচ্ছে সি কোণ। এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। এটা আমরা আজকে প্রমাণ করব। বিশেষ নির্বাচনটা হবে ত্রিভুজের বিশেষ নির্বাচন। ত্রিভুজের তিন কোণের সমষ্টি ত্রিভুজের মনে করি ত্রিভুজ এ বি সি এর তিন কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণের সমান। এটা এখন আমরা প্রমাণ করব। দেখো শিক্ষার্থীবৃন্দু, প্রথমে আমি এখানে তোমাদেরকে একটা ত্রিভুজ দেখাই। ত্রিভুজের এখানে তিনটা কোণ আছে। এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। এটা আমি প্রমাণ করব। এই যে তিনটা কোণ এখানে লেখা আছে, নাম্বার প্রিন্ট করছি 1 2 3। এই তিনটা কোণ যে যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণের সমান, তা আমরা দেখাব। দেখো কিভাবে। এই তিনটা কোণের যদি আমি এক নাম্বার কোণটা মাঝখানে রেখা এটাও দেখাই, তাও আমার একটা সমকোণ হয়ে যায়। দেখছো শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, এক মাঝখানে রাখছি তাও হয়। দেখো 3 যদি আমি মাঝখানে দেই, তাও আমার একটা সমকোণ হয়ে যাবে।
এক সরল কোণ। 2 যদি আমি মাঝখানে দেই তাও আমার একটা সরল কোণ হবে। তাহলে এইভাবে আমরা তোমাদেরকে এখন প্রমাণ করব ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি। এটা আমরা প্রমাণ করব। তাহলে বিশ নির্বাচনটা ছিল আমার মনে করি ত্রিভুজ এ বি সি এর 3 কোণের যোগফল 180 বা 2 সমকোণের সমান। আসুন শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা প্রমাণ লিখব। প্রমাণের আগে আমাদের সাধারণ নির্বাচন শেষ হলো, এখন বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনের পরে আসবে আমাদের অঙ্ক। বিশেষ নির্বাচন করে অঙ্ক। অঙ্কটা কি হবে? বিসি বা অঙ্কে দেখো আমরা কোন পর্যন্ত বর্ধিত করি? ডি পর্যন্ত বর্ধিত করি। কোন পর্যন্ত? ডি পর্যন্ত বর্ধিত করি এবং এই সি বিন্দুতে এই বি এর রেখার সমান্তরাল করে আরেকটা রেখা অঙ্কন করি। এর নাম দিলাম কি? বি এর রেখার সমান্তরাল করে সি এর নাম দিলাম ই। সি রেখা অঙ্কন করি। বি সি কে ডি পর্যন্ত তো বর্ধিত করি। সি বিন্দুতে বি এ সমান্তরাল, এটা সমান্তরালের চিহ্ন সি ই আঁকি। প্রমাণ যেহেতু বি এ সমান্তরাল সিই, দেখো শিক্ষার্থীবৃন্দু, বি এ সমান্তরাল সি ই, বি এ সমান্তরাল সিই এবং এসি রেখা এসি উহাদের সদক। এসি কা বি এ রেখা এবং সি রেখা সমান্তরাল। অর্থাৎ এসি সেট করার কারণে এখানে একটা কোণ হইছে, এখানে আরেকটা কোণ হইছে। এই যে দুইটা কোণ আমরা জানি, যদি দুইটি সমান্তরাল রেখাকে অন্য একটি রেখা ছেদ করে তাহলে ছেদবিন্দুর যদি দুই পাশে দুইটি কোণ উৎপন্ন হয় তাহলে ওই কোণ দুইটিকে আমরা একান্তর কোণ বলি। এখন দুই পাশে আমার দুইটা কোণ এবং একান্তর কোণগুলা সমান, তাহলে আমরা লিখতে পারি বি এ সি কোণ সমান এ সি ই কোণ। বি এ সি কোণ সমান এ সি ই কোণ, এটা আমরা লিখতে পারি। কি কোণ এটা? একান্তর কোণ। একান্তর কোণ এবং এর ইকুয়েশন যদি আমরা 1 দ্বারা চিহ্নিত করি, আবার যেহেতু বি এ সমান্তরাল সিই এবং কে সেট কোন রেখা সেট করা? বিডি রেখা উহাদের সদক। দেখো শিক্ষার্থীবৃন্দ কিভাবে আসছে, যেহেতু বি এ সমান্তরাল সিই সেট করলো কে? বিডি। তাহলে
আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে যদি অন্য একটি সরলরেখা ছেদ করে, তাহলে ছেদবিন্দুর যদি একই পাশে দুইটা কোণ উৎপন্ন হয়, তাহলে ওই কোণ দুইটাকে আমরা কি কোণ বলি? অনুরূপ কোণ বলি। এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান। তাহলে এই কোণ আর এই কোণ আমার এখানে সমান। তাহলে সুতরাং এবিসি কোণ যোগ এখানে অনুরূপ কোণ, তাহলে এবিসি কোণ সমান ইসিবি কোণ। দেখতে পারেন এগুলা কি কোণ? অনুরূপ কোণ। এবিসি কোণ সমান ইসিবি কোণ। এবিসি কোণ সমান ইসিবি কোণ। এবার ইকুয়েশন 1 আর 2 যদি আমরা যোগ করি, তাহলে দেখো কি আসে? এক যোগ 2 একই কি আছে? একান্তর কোণ বিএসি কোণ যোগ এবিসি কোণ সমান এসি কোণ যোগ ইসিডি কোণ। আমরা যখন যোগ করি সমীকরণ 1 2 অথবা বিয়োগ করি, তখন বাম পক্ষের সাথে যোগ করি, বা ডান পক্ষের সাথে আমরা যোগ করি। এখানে বাম পক্ষে আছে বিএসি কোণ আর আছে কত? এবিসি কোণ। আর ডান পক্ষে আছে এসিই কোণ আর ইসিডি কোণ। এখন এসিডি কোণ আর ইসিডি কোণ এর পরিবর্তে আমরা দেখতে পারি, দেখো শিক্ষার্থী বিন্দু, এটা হচ্ছে এ বি সি ডি ই। এসিবি কোণ, এসিই কোণ এই অংশটা, আর ইসিডি কোণ এই অংশটা, পুরাটা মিলে আমরা লিখতে পারি এসিডি কোণ। এসিডি কোণ বা বিএসি কোণ যোগ এবিসি কোণ সমান এসিডি কোণ। আমার প্রশ্ন হইছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, এটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে আমার একটা ত্রিভুজের কয়টা কোণ? 3টা কোণ। এই 3টা কোণ এখানে পাইছি আমরা কয়টা কোণ? 2টা কোণ। তাহলে আমার বাকি আছে কোন কোণ? এই সি কোণটা বাকি আছে। তাহলে এই সি কোণ যদি আমরা উভয় পক্ষে যোগ করে দেই, তাহলে মানের কোনো পরিবর্তন আসবে না। এই জন্যই আমরা এখন উভয় পক্ষে কি করব? এসি উভয় পক্ষে এসি বি কোণ যোগ করে পাই। শিক্ষার্থী বি এ সি কোণ যোগ এ বি সি কোণ উভয় পক্ষে আমরা যোগ করতেছি কত? এ সি বি কোণ সমান এ সি ডি কোণ যোগ এ সি বি কোণ। তাহলে উভয় পক্ষে আমি কি যোগ করলাম? শিক্ষার্থী বিন্দু দেখো, এ সি বি কোণ যোগ করছে, তাহলে আমার মানের কোনো পরিবর্তন হবে না। কারণ আমার প্রশ্ন হয়েছে, তোমাদেরকে উপকরণের মাধ্যমে দেখাইছি ত্রিভুজের 3 কোণের যোগফল 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3 কোণের যোগফল আবার এক সরলকোণ হয়।
এই জন্য তোমাদেরকে তিনটা কোণের যোগফল দেখাইলাম। ত্রিভুজের তিন কোণের যোগফল 2 সমকোণ বা 180 ডিগ্রি। কিন্তু এত সময় AC বি কোণ যোগ AC বি কোণ সমান 2 সমকোণ। সুতরাং BAC কোণ যোগ ABC কোণ যোগ AC বি কোণ সমান 2 সমকোণ। দুই সমকোণ বা 180 ডিগ্রি প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, আজকে এই প্রশ্নটার আলোকে তোমাদেরকে এখন আমি বাড়িতে একটা সৃজনশীল প্রশ্ন দেব। বাড়ির কাজ। বাড়ির কাজ বাড়ির কাজ দেখো শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকটা হচ্ছে পি কিউ আর। এখান থেকে আমি বাড়ির কাজটা তোমাদেরকে দেব। সৃজনশীল প্রশ্নটা হলো কতে লিখবা কিউ কোণ কিউ কোণ সমান 45 ডিগ্রি হলে পি কোণ ও আর কোণ এর যোগফল কত? কতে প্রমাণ করবে যে পি কোণ যোগ কিউ কোণ যোগ আর কোণ সমান 180 ডিগ্রি। কতে প্রমাণ করবে? গতে আর কোণ সমান 90 ডিগ্রি হলে প্রমাণ করো যে পি কোণ ও কিউ কোণ পরস্পর পূরক কোণ। পূরক কোণ। এই সৃজনশীল প্রশ্নটা তোমরা বাড়িতে করবে। সৃজনশীল প্রশ্নটা আরেকটু করে দেই। কিউ কোণ সমান 40 ডিগ্রি হলে পি কোণ ও কিউ আর কোণের যোগফল কত প্রমাণ করতে বলছি। পি কোণ যোগ কিউ কোণ যোগ আর কোণ সমান 180 ডিগ্রি। আর কোণ 90 ডিগ্রি হলে প্রমাণ করে যে পি কোণ ও কিউ কোণ পরস্পর পূরক কোণ। এটা প্রমাণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর আজকে আমার ক্লাসটা যারা দেখছো এবং পরবর্তীতে যারা দেখবে তোমাদের সবাইকে ধন্যবাদ। চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। 19 মিনিট